রাজ্যের বর্তমান বন্যা পরিস্থিতি সহ বেশ কিছু বিষয়ে দলের বক্তব্য তুলে ধরতে আগরতলার কংগ্রেস ভবনে বসে সংবাদ সম্মেলনের আসর। সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপচারিতায় উঠে আসে বর্তমান রাজ্য রাজনীতির আবহ সহ নানা ক্রিয়া প্রতিক্রিয়া। সংবাদ সম্মেলনের মূল সুর বাঁধা ছিল নগর উন্নয়ন সহ রাজধানী শহর আগরতলার বানভাসী মানুষের যন্ত্রণার কথা। মুখ্যত সংবাদ সম্মেলনের মূল আইকন ছিলেন কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব বিধায়ক সুদীপ রায় বর্মন, যদিও সঙ্গে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। এদিন সুদীপ রায় বর্মন রাজ্যের নগর উন্নয়ন দপ্তরের অপরিণামদর্শিতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন। তার দাবি, শহরের রাস্তা উঁচু করার কারণেই জলবন্দী হতে হচ্ছে শহরবাসীদের। শুনুন কি জানিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। এখন যে ড্রেন নির্মাণ হচ্ছে স্মার্ট সিটি প্রকল্প, আপনারা জানেন এখানে এই যে রাস্তা এক্সিস্টিং যে রোড, তার উপর ডিবিএম অর্থাৎ ডেন্স বিটুমিনাস ম্যাকাডাম এবং মাস্টিক আসফল্ট 20 mm থিক আর হচ্ছে ওখানে 75 mm থিক, এই দুটো কম্পোনেন্ট দিয়ে প্রায় 100 mm মানে আরো 4 ইঞ্চি রাস্তার এক্সিস্টিং রোড যা রয়েছে তার থেকে 4 ইঞ্চি উপরে রাস্তা আবার উচ্চতা বাড়বে। আমি একজন নাগরিক, আমি বহু কষ্ট একটা বাড়ি নির্মাণ করি। আমি যখন বাড়ি নির্মাণ করি, রাস্তার হাইট থেকে আমি রেখে মাথার মধ্যে রেখে আমি আমার বাড়ির প্লিন্থ লেভেলটা ঠিক করি। এক্সিস্টিং রোডের উপর ভিত্তি করে আমি আমার বাড়ির প্লিন্থ লেভেলটা আমি ঠিক করি। ভূভারতে কোথাও নেই এই রাস্তার উচ্চতা দিনকে দিন বেড়ে যাবে, আর আমার ওই যে প্লিন্থ লেভেল, আমি রাস্তা বাড়ি যখন নির্মাণ করেছিলাম ওই প্লিন্থ লেভেলটা স্বাভাবিকভাবেই যখন রাস্তা উঁচু হবে আমার প্লিন্থ লেভেল আস্তে 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 কমতে থাকবে। এখন প্রবলেমটা কি হচ্ছে? প্রবলেম হচ্ছে সমস্ত জল এই রাস্তার উচ্চতা বাড়ার প্রেক্ষিতে সমস্ত আগরতলা শহরের বাড়িগুলো জলমগ্ন হয়ে পড়ছে, বেরোনোর রাস্তা পাচ্ছে। শহরের নিকাশি ব্যবস্থার দফা রফা অবস্থা হচ্ছে কেন? গলদ কোথায়? এটা কি মনুষ্য সৃষ্ট নাকি অন্য কিছু? প্রশ্ন তুলে ধরলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। নিজের ভাবনা জানান দিতে গিয়ে বিধায়কের নিশানা দেখুন। হোয়াট আনসার? এটা কোন বিজ্ঞানে কোন টেকনোক্রেটসরা এই জিনিসগুলো করছেন আমি জিজ্ঞেস করতে চাইছি। এখানে ড্রেন, স্ট্রং ওয়াটার ড্রেন, যে ফুটপাথগুলো নির্মাণ হচ্ছে, স্ট্রং ওয়াটার ড্রেন ডিফারেন্ট ক্রস সেকশন উপর নির্ভর করে, ক্যাচমেন্ট এরিয়ার উপর ভিত্তি করে তারা নির্মাণ হচ্ছে এবং তার উপর ঢালাই করে এটাকে পেভমেন্ট মানে ফুটপাথের জন্য ব্যবহার করছে। এখন হিউম্যান এরারই হোক কিংবা ভুলবশতই হোক, আমার মনে হচ্ছে এই কনসালটেন্সি টাকার কোনো ডিজাইন এবং প্ল্যানিং এ কোনো ত্রুটি বিচ্যুতি রয়েছে কিনা এটা আবার ভাববার সময় এসেছে। রাজ্য সরকারের সমালোচনা করতে গিয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের অভিযোগ, রাজ্যে নতুন সরকার আসার পর রাজধানী শহরকে জল যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার ঘোষণা করা হয়েছিল। এখন কি দেখছেন শহরবাসী? তোপ দাগালেন বিধায়ক সুদীপ রায় বর্মন। এই বিজেপি সরকারের যিনি প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন, উনি বললেন আগরতলা শহরকে আমরা ভাসতে দেবো, হাওড়া উপর আমরা বাঁধ নির্মাণ করব। আমি শুধু আপনাদের মনে করে দিচ্ছি, এই কথাটা কেন আমি এখানে বলার চেষ্টা করছি। এই কথাটা একজন ব্যক্তি বিশেষ ওনার চেয়ার থেকে বলা হয়েছে। এই কথাটার পেছনে কোনো সায়েন্টিফিক কোনো চিন্তা ভাবনা ছিল না।
কোন টেকনোক্রেটস এক্সপার্ট যদি বলতো, ওনাকে অ্যাডভাইস করতেন, তারপরে উনি কথাটা বলতেন, আমাদের কোনো বলার ছিল না। পত্রিকার শিরোনাম ছিল হাওড়া নদীর উপর বাঁধ নির্মাণের প্রেক্ষিতে আগরতলা শহর জলমগ্ন হবে না। হলো না। প্রধানমন্ত্রী গোমতী জেলাশাসক কাণ্ড নিয়ে সংবাদ মাধ্যমের তরফে প্রশ্নের উত্তরে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন কি জানিয়েছেন দেখাবো। What should I say? हम क्यों बोले? ये आपस में ये तो दिखावा है। एक साथ घर भी करोगे, संसार भी करोगे, लड़ोगे भी, तोड़फोड़ भी करोगे, ताला भी दोगे, ये सब तो आम जनता को गुमराह करने के लिए। जब when you do not have any concrete issue of public related, you just exploit the emotion and sentiment of the innocent mind. That's what I can say. গেল বছরে রাজ্যের ওপর দিয়ে বয়ে যাওয়া ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করতে গিয়ে ঠেস দিয়ে বিধায়কের বক্তব্য, সাধারণ মানুষ কিছুই পাননি। কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সঙ্গে নিয়ে রাজ্য চেক করেছে, ফলাফল শূন্য। কেন্দ্র থেকে অফিসার এসেছেন, আমাদের মন্ত্রিসভার সভ্যরা চেক করেছে, চেকিং করেছে, শুধু গল্প কথাবার্তা হয়েছে, কাজের কাজ কিছুই হয়নি। গেছে বিভিন্ন জায়গায়, অমরপুর, সোনামুড়া টোনামুড়া গেল। আমরা আশা করেছিলাম যে ভালো কিছু হয়তো বা 14,000 15,000 কোটি টাকা একটা প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা দিয়েছিলাম, হয়তো বা পাবো। কোথায় সেটা? কোথায় সেটা? যাবো না কিন্তু সরকার, যাবো না ট্রিপল চলতে, মানে কি নেই তাদের, সবটাই তো তাদের। তো রিপ্লাই টু ইউর কোয়েশ্চেন, ইয়েস, we chatted, we gave lots of proposals. We thought the government of India will extend the helping hand, but unfortunately, not a single funding has been given to the state of Tripura for the flood affected people. It was not declared as a national disaster. In spite of so many losses of life, property, agriculture, fishery, infrastructure, everything was damaged. But the central government remained a silent spectator. এদিনের সংবাদ সম্মেলনে বসে নানা কায়দায় রাজ্য সরকারের পদক্ষেপের সমালোচনায় মুখর ছিলেন কংগ্রেসী বিধায়ক সুদীপ রায় বর্মন। আবার কখনো করলেন শাসকের বিরুদ্ধে শ্লেষাত্মক মন্তব্য। বন্যা দুর্গতদের কেন্দ্রীয় প্রাপ্তি নিয়েও ফের উষ্মা জানিয়ে দিলেন কংগ্রেস বিধায়ক। আবার কৌশলে মুখ্যমন্ত্রীর হাতে থাকা নগর উন্নয়ন দপ্তরের দিকেও করলেন নিশানা। অল্প কথায় ঢির ছুড়লেন সঠিক নিশানায়। এখন দেখার বিষয়, বিধায়কের নিশানায় থাকা সংশ্লিষ্ট পক্ষ থেকে কি পাল্টা জবাব তেড়ে আসে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন। স্বর্ণ কমল